নিজে পুড়ে শেষ হয়ে যাচ্ছেন, শরীর আগুনে ঝলসে গেছে, গা জ্বলছে সহ্য করার মতো না, কিন্তু প্রাণপণ চেষ্টা করে গেছেন শিশুদেরকে বাঁচাতে। চাইলে নিজেকে রক্ষা করতে পারতেন, কিন্তু রেখে গেলেন বেঁচে থাকা একদল শিশু। হ্যাঁ দর্শক, আমি বলছি শহীদ শিক্ষক মেহরিন চৌধুরীর কথা, যিনি শিশুদেরকে বাঁচাতে গিয়ে নিজে ৮০% পুড়ে না ফেরার দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বলি শিক্ষক হচ্ছে জাতির ভবিষ্যৎ নির্মাতা, কিন্তু আজ এক শিক্ষিকা প্রমাণ করলেন তারা শুধু ভবিষ্যৎ গড়েন না, প্রয়োজনে জীবন দিয়ে সেই ভবিষ্যৎকে রক্ষা করেন। রাজধানী উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের সে বিভীষিকাময় মুহূর্তে সবাই যখন জীবন বাঁচাতে ছুটছে, তখন ৪৬ বছর বয়সী শিক্ষিকা মেহরিন চৌধুরী ঝাঁপিয়ে পড়েন শিক্ষার্থীদের জীবন বাঁচাতে। তিনি জানতেন আগুন তার গায়ে লেগে গেছে, জানতেন বেঁচে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবুও তিনি দৌড়েছেন, নিজের শরীর পুড়তে পুড়তে দরজা ধরে দাঁড়িয়েছেন, চিৎকার করে বের করে দিয়েছেন শিশুগুলোকে। একজন অভিভাবক কাঁদতে কাঁদতে বলেন, শুধু ওর জন্যই আমার মেয়েটা বেঁচে আছে। সেনাবাহিনীর লোকজন বলেছে মেহরিন ম্যাডামের জন্য ১৫ থেকে ২০ জন বাচ্চা প্রাণে বেঁচে গেছে। এই কণ্ঠ কাঁদছে কৃতজ্ঞতায়, আর পুরো জাতি কাঁদছে এক অকুতোভয় শহীদ শিক্ষিকার আত্মত্যাগে। একজন বোন, একজন মা, একজন দেশমাতৃকার কন্যা। মেহরিনের ভাই মুনাফ মুজিব ফেসবুকে লিখেন, আমার বড় বোন চলে গেছে, সে আমাকে